নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। পেঁপে তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। পেঁপের এই সুস্বাদু নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে দেখো খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে গ্রেডারের সাহায্যে আগে আমি গ্রেড করে নিচ্ছি। ঠিক এইভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করা আমার হয়ে গেছে। আর 4-5টা কাঁচা লঙ্কাকেও আমি চিড়ে নিয়েছি থালার একটা সাইডে। আর একটা নারকেলের অর্ধেকটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে আমি কয়টা বড়িকে আগে ভেজে নেব। কতগুলো বড়িকে আগে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, 2টা শুকনো লঙ্কা, 2টি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আদা দেওয়ার সাথে সাথে খুব ছেটকায়, সেই জন্য আদাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আদাটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবারে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলটা যেটা কুড়ে রেখেছিলাম তার অর্ধেক নারকেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি কোড়াটা। নারকেলটা দেওয়ার পর নারকেলটাকেও একটু ভেজে নেব যাতে করে নারকেলের একটা গন্ধ বের হয়। দেখো নারকেলটাকেও মশলার সাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে কয়টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদ বা গন্ধ দুটোই ভালো হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পেঁপে। পেঁপে দিয়ে মশলার সাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে, না হলে কিন্তু পেঁপের তলাটা লেগে বা জ্বলে যেতে পারে। পেঁপেকে খুব ভালো করে দেখো মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিলেই পেঁপেটা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। পেঁপেটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দিলাম। পেঁপেগুলো ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিলে একটু খেতেও বেশ ভালো লাগবে। ঝাল, নুন, মিষ্টি সমস্তটা যেন ঠিকঠাক থাকে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। আর যে হাফ নারকেলটা কোড়ানোটা রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়ানোটাও এর সাথে আমি অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে এবার পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। এই পেঁপের রেসিপিটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও অসাধারণ খেতে লাগে বন্ধুরা। নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তাহলে কেমন লাগলো আমার এই সুস্বাদু নিরামিষ পেঁপের রেসিপিটা
অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে প্লেটে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল।